ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম পেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ মাযহাবি, কেউ লা মাযহাবি, এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। পোশাক যা হোক মানব সবার মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দিক বিদিকে চারিদিকে বাড়ছে দুর্গতি। ঠিক না বেঠে? দুর্গতি বাড়ছে না কমছে? উদাহরণ দেব। আপনার কলারোয়া থেকে তিনজন মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, গিয়েছে যশোরে। যশোরে গিয়েছে ব্যবসার জন্য, কাজের জন্য, যে কোনো এক কারণে। যাওয়ার পরে এই তিনজন, একজনের আখ ছিল। আপনারা আখ বলেন তো? আখ। এই আখ খেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি, মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে। যাওয়ার পরে দেখে তিনজনে আচ্ছা মতো আখ খাচ্ছে। বলছে, তোরা আখ খাচ্ছিস মানেটা কি? তা বলছে, অসুবিধে কি? তো বলছে, অসুবিধা কি মানে? আখ খেত আমার, তোরা খাস মানে? কয়, আখ খেত তোমার তা কি হয়েছে, লাগবা নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয়, লাগবা আমাদের সাথে। মেম্বার বুঝতে পেরেছি এরা তো বেকায়দা রক্সটা মানুষ। হ্যাঁ, এদের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না। বাঘের সাথে মারামারি করার লোক। হ্যাঁ, তো এই জন্যই সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে, সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে। সেদিন দেখলাম কোন জায়গায় যেন ফেসবুকে। তো এই জন্যই সাতক্ষীরারা, এরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাই, এরকম একটা অবস্থা। তো এই বলছে বাড়ি কয়নে? তা বলছে সাতক্ষীরায়। তো আরো ভয় পেয়ে গেছে। মেম্বার বলছে, সাতক্ষীরায় বাড়ি, তোমার নাম কি? তা বলছে, আমার নাম হরিপদ। তা বলছে, বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু। তা বলছে, হ্যাঁ। বলছে, তোমার নাম কি? তা বলছে, আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে, তুমি তাহলে মনে হয় খ্রিস্টান। তা বলছে, হ্যাঁ। তা বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। বলছে, তুমি তো মুসলমান। তা বলছে, হ্যাঁ। তা বলছে, দেখো তোমরা তিনজন আখ খাচ্ছাও, অসুবিধা নেই, বাড়ি কলারোয়া সাতক্ষীরায়, অসুবিধে নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে, আমরা মানি, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা দুজন বলছে, তাই তো, কথা তো ঠিক। তা বলছে, তাহলে কি আর একটু কষান দেবো? তা বলছে, দাও। আখ ভেঙে নিয়ে আসছে মতো পিটাই আলুর পরে টান টানকে থিয়ে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই, তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট। তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি ভোজন নিয়ে যাবা, কিন্তু এ খ্রিস্টান, এ খাবে কেন? তা বলছে, তা ভাইরা ভাই, কথা তো সত্য।
তা বলছে তাহলে এর একটু কুপান দিই, তা বলছে দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে আলি পরে ফেলাই দিয়েছে। থুয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা আমিও একা, এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে দেবো। বেয়াদব কোথাকার মুসলমান, তুই না বলি আমার খেতে তাক খালি মানে কয়ে ওরও টান টানি করে 3 ডেজ যখন এক জায়গায় দলা করে থিয়েছে, তখন 3 জনে বলা কওয়া করছে প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী এই শপথে যদি এক থাকতাম, তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম পেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী, আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম, মাইক বন্ধ ছিল, মনে আছে না? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে। মাইক বন্ধ রাখা হয়েছে যাদের ম্যাট্রিক পরীক্ষা, ওদের যেন ক্ষতি না হয়। ওমা উরা দোয়াল বেঁধেইস আমার কাছে এসে বলছে হুজুর আসলাম দোয়া নীতি। কে দোয়া? তা বলছে আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের, তা একটু দোয়া করি দেন। বললাম তোদের পড়ার জন্য মাইক বন্ধ করে তুইছি, আর তোরা আইছিস স্টুডি দোয়া নীতি। ও আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়? এরকম আছে না নাই? তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শোনাবো? কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি। আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না নাই? আল্লাহ এনে যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে 1 লাখ টাকা মতো করে বেতন দেয়। তা বলছে আমার একটু নিয়ে যে ফেলাইতে আসবে তাহলে ওখানে। মুয়াজ্জিন আর বেশি দিন বাঁচতেও না, আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজেও গিয়েছিল। দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় দিয়ে আসা যায় না? বলছে আমি গরু পুষে আর পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে। বলছে গরু বেঁচে আর পাচ্ছি না, যেখানে আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিতে, আমার করে একটু জেলখানায় দিয়ে আসবে। আমি একটু একটু জেল খাটাতে। তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয়, ঠিক বলছি তো? আর ওই তো কি আছে? হ্যাঁ, আপনার আপেল কুড়ালু নাকি লাখ লাখ টাকা, আর আমরা আপেল কিনে খাতে পারিনি। আল্লাহ আমাকে একটু পাস করলে কিছু লোকের একটু দেখে আমিন, একটু বেকায়দা আছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়,
বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আঁচল দিয়ে চোখ মুছে মান প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি মা গো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো
দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বোয়ালিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো।